এ সঙ্গম বদওয়ালে मंजूर दुआ करना जब उते नजत आइए कर दीदार अता करना दीदार अता करना मैं कब्र अंधेरी में जब होगा जब तुम है मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी कर में अजन या रसूल अल्लाह इमदाद मेरी कर में अजन या रसूल अल्लाह दुनिया থাকার জায়গা না दुनिया থাকার জায়গা না दुनिया থাকার জায়গা না दुनिया दुनिया থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন বেশে না ফেরার দেশে যাইবা একদিন বেশে আর তো ফিরে আইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার রাসূল তোমার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও অর্থাৎ নবীর উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন কি বলুন আল্লাহ কুরআনুল কারীমের ভিন্ন জায়গায় বললেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ঈমান আনো তোমরা সে বিষয়ের উপরে যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে আপনি যদি বলেন কোরআন তুমি কোথা থেকে এসেছো কুরআনুল কারীম তাও জবাব দিবেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা দৃষ্টিনন্দন নয়া নবীরাম শুনিল নীরব মেঘমুক্ত মহাকাশ গ্রহ নক্ষত্র সহ গোটা পৃথিবীর জমিন যে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন ওই আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ
এবার যদি বলেন কোরআন তুমি কেন নাজিল হয়েছ, কেন এসেছো তুমি, তোমার মিশন কি, তোমার আগমনের কারণ কি, নাজিলের কারণ কি, কোরআন তাও জবাব দিচ্ছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারে পুঞ্জীবিত লোকগুলিকে টেনে বের করে করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। অর্থাৎ অন্ধকার বলতে এখানে জুলমাত বলতে, অন্ধকার বলতে মানুষের তৈরি করা যত আইন ও কানুন আছে পৃথিবীতে, এই পৃথিবীতে শয়তানের তৈরি করা যত মতবাদ, মানুষের তৈরি করা যত আইন ও কানুন আছে, এসবগুলি অন্ধকার, এসবগুলি জুলমাত। অর্থাৎ মানুষের তৈরি করা আইন ও কানুন এইগুলি বর্জন করে মানতে হবে একমাত্র আল্লাহর কোরআন। আল্লাহর হুকুমের বাইরে আর কোনো কথা চলবে না, আল্লাহর হুকুমের বাইরে চলা যাবে না। মানতে হবে কোরআন, ধরতে হবে কোরআন, পড়তে হবে কোরআন, হৃদয়ঙ্গম করব কোরআন। এই সমাজ গড়ব কোরআন দিয়া, আমরা আমাদের জীবন গড়ব কোরআন দিয়া, সমাজ গড়ব কোরআন দিয়া, জনপদ গড়ব কোরআন দিয়া, আমরা আমাদের দেশ গড়ব কোরআন দিয়া। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। জোরে বলেন মুসলমান, ঠিক কিনা? আগামীর জমিন, আগামীর জনপদ হবে ইসলামের জনপদ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কারা কারা চান আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট? দু হাত তুলে আল্লাহরে দেখাই দেন মুসলমান। বন্ধুরা আমার, কারণ হল হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। হক বাতিল যেই রূপে পৃথিবীতে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন হককে শক্তিশালী করেছেন এবং নির্বাচিত তার মাহবুব বান্দাদের দিয়েই এই জমিন থেকে বাতিলকে তিনি পরাস্ত করে দিয়েছেন, বিলুপ্ত করেছেন, নস্যাৎ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই জন্য আমাদের ঐক্য প্রয়োজন। আর কোনো আমাদের ভিতরে ফেরকা, আমাদের ভিতরে কোনো মত পার্থক্য থাকার কথা নাই। ছোটোখাটো কিছু মাসালা, এই মাসালাগত দিক এইগুলি আমাদেরকে এখন ভুলে দেওয়া লাগবে। আমাদের এইগুলি সব কিছুকে ভুলে দেয় আমাদেরকে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের ময়দানে কাজ করা লাগবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ মুসলমান, জানা থাকা দরকার ঐক্য হলো ইসলামের অলংকার। ঐক্য বজায় রাখা আল্লাহ মুসলমানদের জন্য ফরজ করেছেন। আপনার কোনো কথা ও কাজের দ্বারা, আপনার কোনো কথা ও কাজের দ্বারা যদি মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে যায়, সমাজে যদি বিভেদ হয়, ফিতনা সৃষ্টি হয়, তাহলে এটা হলো কবিরা গুনাহ, এটা হলো হারাম। হারাম কবিরা গুনাহ, এটা হলো হারাম। মনে রাখবেন মুসলমান, মুসলমানদের ঐক্য বজায় রাখা এটা হলো ফরজে আইন, আর মুসলমানদের ঐক্য নষ্ট করা এটা হলো মুসলমানদের জন্য হারাম।